প্রয়াত রাজনীতিবিদ এবং একসময়ের বঙ্গ রাজনীতির চাণক্য মুকুল রায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। একাধিক শারীরিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তৃণমূলের প্রবীণ এই নেতা। রবিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার প্রয়াণে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুর খবর পেয়েই তার বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন তৃণমূলের নেতা কর্মী এবং সমর্থকরা। জানা গিয়েছে, হাসপাতাল থেকে দেহ নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বিধানসভায় নিয়ে যাওয়া হবে মরদেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন বিধানসভার অধ্যক্ষ এবং জনপ্রতিনিধিরা। পরে কাঁচরাপাড়ার বাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হবে। মুকুল রায়ের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি পোস্ট করে তিনি লিখেছেন, মুকুল রায়ের মৃত্যু বাংলার রাজনৈতিক ইতিহাসে একটি যুগের অবসান। প্রবীণ এই নেতার বিপুল অভিজ্ঞতা ছিল। তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে দলবদলের পরে গত 2021 সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন মুকুল রায়। জিতে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এরপর ফের তৃণমূলে যোগ দেন, তবে বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। সোমবার সন্ধ্যায় খালি শহরের শ্মশানে কাঠের চুল্লিতে শেষকৃত্য সম্পন্ন হলো মুকুল রায়ের। বিধানসভা থেকে তার দেহ নিয়ে আসা হয় কাঁচরাপাড়ায় তার বাসভবন যুগল ভবনে। রাতে 1:30টার সময় ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সেখান থেকে রিকভারি করতে পারিনি। হসপিটালে ভর্তি ছিল 600 দিন। আমার মাথার উপর থেকে ছাদ চলে গেল। আমাদের সকলের মুকুলদা অত্যন্ত আপন, অত্যন্ত প্রিয়, মিষ্টিভাষী। ছোটবেলা থেকে সুন্দরভাবে কথা বলে ছোট ছেলেরা যাতে পার্টিতে আরও আকৃষ্ট হয়, সুন্দর ব্যবহার। বিপদে আপদে জানি যে মুকুলদার কাছে গেলে মুকুলদা শুনবে এবং সুরাহা করবে। সেই মুকুলদা পার্টির সৃষ্টির সময় থেকে তিনি ছিলেন ভারতবর্ষের রেলমন্ত্রী, অন্য মিনিস্ট্রিতে ছিলেন। মমতাদির ডান হাত বলতে যে বোঝায় সেটা মুকুল রায় ছিলেন। মুকুলদা যেখানেই থাকুক, ভালো থাকুক, শান্তিতে থাকুক। তিনি একজন রাজনীতিবিদ ছিলেন। আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত সুমধুর ছিল।